এই সময় স্লোগানে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। বন্ধ রয়েছে শাহবাগমুখী সকল যান চলাচল। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্মুখ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা। ময়ের হাদিকে হত্যার মিশনে অংশ নেওয়া খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলাইয়ের অন্যতম এই সম্মুখ যোদ্ধা। সন্ধ্যায় দেশে পৌঁছবে হাদির মরদেহ। শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দর্শক, এই মুহূর্তে বাংলা মোটরে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। শান্ত, এনসিপির বিক্ষোভ মিছিলের বর্তমান পরিস্থিতি কেমন, আপনি কি দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছেন? ওয়াহিবা, বর্তমানে আমরা অবস্থান করছি রাজধানীর বাংলা মোটরে। আপনি জানেন গতকাল ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু পুরো দেশে মানুষরা বিক্ষোভে কিন্তু সড়কে নেমে আসে। তারই প্রেক্ষিতে কিন্তু আজ জুম্মার পর কিন্তু শাহবাগে বিক্ষোভ মিছিল থাকার কথা থাকলেও সেটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং বিকেল 4টা নাগাদ বাংলা মোটরে কিন্তু এনসিপির নির্দেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করে এনসিপি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু দেখতে পেরেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলে ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই কিন্তু যোগ দিয়েছেন এক দলে। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই বিক্ষোভ মিছিলে কিন্তু কোনো দলীয় মিছিল না, সর্বদলের সর্বনেতারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে। ইতিমধ্যে আমরা দেখেছি এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন তাদের প্রধান কার্যালয় বাংলা মোটরে। কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। এবং ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর সকল প্রান্ত থেকে কিন্তু এই মুহূর্তে রাজধানী বাংলা মোটরে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, সেই সাথে সাধারণ সর্বস্তরের মানুষরা। তাদের কিন্তু একটাই দাবি, যারা ওসমান হাদির হত্যাকারী রয়েছেন তাদের কিন্তু আসলে বিচারের জন্য তারা আজ রাজপথে নেমেছেন। এবং ওসমান হাদি যারা হত্যাকারী রয়েছেন তাদের দ্রুত দৃষ্টান্তর বিচারের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বিকেলে ছায়ানট ভবন পরিদর্শন করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছে। এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা দুটির প্রকাশনার সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। এটা অ্যাবসলিউটলি নির্বাচন বানচাল করার লক্ষ্য। যারা করেছে তারা ডেফিনেটলি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায় না। যে ক্ষতি সাধন হয়েছে তার সমস্ত কিছুই ছায়ানট যদি আমাদেরকে জানায়, সরকার ইমিডিয়েটলি সেই কাজটাতে হাত দেবে। থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানানো হয়। বলা হয়, যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে কোনোভাবেই ব্যাহত হতে দেবে না সরকার। সংকটময় মুহূর্তে সহিংসতা, উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার আহ্বান জানায় সরকার।